তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। আমার বর নিয়ে এসছে চিংড়ি। যাই হোক, এই যে চিংড়ি, আর এই চিংড়ি মাছ এখন আমি একটা একটা করে ধুয়ে ধুয়ে আলাদা করছি। আমি চিংড়ি মাছ খাই না, একদমই ভালোবাসি না, খাইও না। তো যেই জিনিস, যেই মাছ আমি কোনো দিন খাই নাই, এখন বিয়ের পর আমি সেই মাছটা কাটতে বসছি। তো মাছটা কাটার সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। তো আমি যেই বাড়িতে থাকি কুচবিহারে, ওই বাড়ির কাকুর কাছ থেকে শুনলাম যে কী করে মাছটা কাটতে হয়। তো এই চিংড়ি, এর নাকি এই মাথার ঘিলু এই থেকে শুরু করে এই যে কি এগুলো হবে, পাটা কিছু হবে আর কি। তো এই যে যেই সব ডান্টি ডান্টিগুলো আছে, এগুলোকে সব কেটে ফেলতে হয়। তারপরে এই চিংড়ির এই পিছন দিকে কাটতে হয়, কেটে ভিতরে একটা কালো সুতোর মতো থাকে, ওটা নাকি চিংড়ির পৌষ্টিকতন্ত্র, হয়তো মেবি ওটাকে টেনে বার করতে হয়। আবার সামনেও একটা কালো অংশ থাকে, এই যে দাগের মতো দেখতে পাচ্ছ তোমরা, এটাকেও কেটে বাদ দিতে হয়। তো এখন আমি এই কর্ম করে চিংড়িগুলোকে পরিষ্কার করে কাটবো। ফাইনালি দেখো, এত খোল বাকল, মাথার, হাত পা, তারপরে এগুলো কি পৌষ্টিকতন্ত্র সব বের করে আমি এই চিংড়িগুলোকে ফাইনালি উদ্ধার করতে সমর্থ হয়েছি। তো এখন আমি তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি নাকি খুব বেশি ভাজলে চিংড়ির গন্ধ চলে যায়, তাই এখানে হালকা করে একটু লাল করে ভেজে নেব। দেখো, আমার বরের পছন্দের এই যে লাউ নিয়ে এসছে। এখন এই লাউ দুই দফায় রান্না হবে। একটা হচ্ছে রুই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল, আর একটা হবে লাউ চিংড়ি। তো চলো কেটে নেওয়া যাক। এখন এই যে লাউটা কেটে নিয়েছি, এটাকে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে সোমবার দিয়েছি, আর একটু তেজপাতাও দিয়েছি। এর মধ্যে লবণ হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করছি। তারপরে প্রয়োজন মতো ঘি, গরম মশলা, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে আমি এই লাউ চিংড়ি এটা রান্না করে নিলাম। আর 4টে কাতল মাছ ছিল ফ্রিজের মধ্যে, সেটাকে টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে লাউ দিয়ে ঝোল করব। তো এখানে দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে, আর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সুন্দর গন্ধের জন্য। এইটা কিন্তু পাতলা করে এই লাউ দিয়ে ঝোলটা কিন্তু সেই লাগে খেতে। আর এখানে আমার বর সকাল সকাল এখন খেয়ে কলেজ চলে যাচ্ছে। তো ও আমাকে লাউ এনে বলেছিল লাউয়ের কোনো অংশ বাদ দেবে না, তাই এখন লাউয়ের চোখলাগুলোকেও আমাকে ভাজতে হলো। এগুলা খাওয়া আমি আগে কোনো দিন খাইনি, তো ওর চক্করে পড়ে দেখছি। আর এখানে দেখো আমি জিম যাবো জন্য আমি এখানে চিড়ে, দই আর এখানে আম মিশিয়ে খেয়ে এখন আমি জিমে চলে যাব। তো এখানে জিম যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমি আজকে যেহেতু এই টাইমটা বর থাকে না, তো আমি একাই যাই, তো টোটো করেই জিমটা যেতে হয়। তো এখানে টোটো ধরে এখন জিম যাব। তো জিম যাওয়া মানেই এই নিত্য নতুন কত রকমের যে এক্সারসাইজ এখন করতে হচ্ছে, এগুলো তো কোনো দিন করিনি। তো প্রথমে এটা আমার নতুন মানে করছি, এটা আগে আমার করার কোনো অভিজ্ঞতা নেই। তো এখানে প্রথমে ফ্রি ওয়েটেই আমি করছি, কিন্তু এটার কিন্তু ম্যাক্সিমাম ওয়েট, মানে প্রায় ধরে নাও 15 কেজি তো হবেই, এটার কিন্তু ওয়েট আছে। এটাকে শোল্ডারের একটু পিছন দিকে আর কি নিয়ে তারপরে স্কোয়াট করতে হয়। তো তারপরে এটা বলতে পারবো না আর কি, এগুলো আর কি 3 সেট করে 10 বার করে আমাকে করতে হয়। তো এখন আমার জন্য এগুলো একটু চাপই লাগছে, ধীরে ধীরে হয়তো অ্যাডজাস্টেড হয়ে যাব। তো প্রথম শিখছি, কিন্তু ইমপ্রুভমেন্ট শরীরের যে হয় সেটা আমি পার্সোনালি ফিল করতে পারি। আর এখন জিম যেতে যেতে এমন হয়েছে না যে মানে যেই দিনগুলো আমি ময়নাগুড়িতে পড়াতে যাই, সেই দিনগুলো যখন যাই না, তখন আমার মনটা কেমন যেন লাগে যে আজকে যেন কি হলো না। তো এখানে দেখো আমি দুই দিকে 10-20 কেজি নিয়েছি, আর রডটাই তো প্রায় 15 কেজি, মানে প্রায় 35 কিলো হবে। তো নতুন অভিজ্ঞতার সাথে শরীরে ব্যথার সাথে মনে আনন্দ, কিন্তু কন্টিনিউ করলে এই ব্যথাটা থাকে না। তো আমি মাঝখানে যেহেতু একটু কামাখ্যা মন্দিরে বেড়াতে গেছিলাম, তো ওই সময় আমার একটু গ্যাপ হয়েছিল, তো এর জন্য এখন শরীরে আবার একটু ব্যথার সৃষ্টি হচ্ছে। তো আজকে এখান থেকে আমি জিম সেরে
বাড়িতে এসে স্নান পুজো খাওয়া দাওয়া করে আবার ময়নাগুড়ি রওনা দিয়ে যাব 3 ঘন্টা। তো এই দেখে নাও আমার জিম করে নেওয়ার পরের একটা কনফিডেন্স লুক। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে জিম করলেই কনফিডেন্সটা চলেই আসে।